নজর রাখবো চন্দ্রকোনার দিকে। গ্রাম্য বিবাদে গ্রেফতার ঘিরে উত্তেজনা, মিথ্যে মামলায় গ্রেফতারের অভিযোগ উঠছে চন্দ্রকোনার জারা এলাকাতে। বিক্ষোভ, অবরোধ, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তুমুল উত্তেজনার পরিস্থিতি, পুলিশের সঙ্গে বচসা বিক্ষোভকারীদের। চন্দ্রকোনায় রাজ্য সড়ক অবরোধ, ক্ষীরপাই আরামবাগ রাস্তায় অবরোধ, সকাল থেকে অবরোধে থমকে যান চলাচল। আর পুলিশ যখন সেখানে যায় রীতিমতো সেখানে বিবাদে জড়িয়ে পড়েন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা। তবে কি নিয়ে গন্ডগোলের সূত্রপাত? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত বলতে পারবে। সুকান্ত, কি ঘটেছিল, কি থেকেই গন্ডগোল? দেখো অনিন্দিতা, বিক্ষোভকারীরা যেটা জানাচ্ছেন যে মিথ্যাভাবে অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। আর সেই যুবককে মুক্তির দাবিতেই কিন্তু এই অবরোধ করছেন গ্রামবাসীরা। প্রায় শতাধিক মানুষ গ্রেফতার করা হয়েছে। সুকান্ত, দেখো অনিন্দিতা, সুকান্ত শোনা যাচ্ছে? আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করব সুকান্তর সঙ্গে। তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি, পুলিশের সঙ্গে রীতিমতো বচসা বাঁধে বিক্ষোভকারীদের। চন্দ্রকোনার জারা এলাকায় বিক্ষোভ, অবরোধ এবং চন্দ্রকোনার রাজ্য সড়ক অবরোধ করে সে বিক্ষোভ চলে। ক্ষীরপাই আরামবাগ রাস্তায় অবরোধ, যে কারণে সকাল থেকে থমকে যান চলাচল। তবে কি বলছেন বিক্ষোভকারীরা, তাদের বক্তব্য শোনাবো। গাজন অনুষ্ঠান চলাকালীন বাইরে থেকে দুষ্কৃতী এসে হামলা করে। সেই হামলার প্রতিবাদ জানাতে গেলে সেই গাজন সন্ন্যাসীদের উপর মিথ্যে কেস দেওয়া হয় এবং তাদেরকে আটক করা হয়। সেই কারণে আজ এই গ্রামবাসী জমায়েত হয়েছে এবং নিঃশর্তভাবে ওই ছেলেদেরকে আমরা মুক্তির দাবি জানাচ্ছি। যতক্ষণ না এই দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আমাদের অবরোধ চলতে থাকবে। 10 জনের বিরুদ্ধে আরো কেস দেওয়া আছে, ওই কেস তুলে নিতে হবে আর ওই ছেলেটিকে ছাড়তে হবে। যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমাদের অবরোধ চলবে।